প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পূর্বের ক্লাসে অর্থাৎ রৈখিক সহসমীকরণের পার্ট 1-এ কি শিখেছ? না কোন কোন রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট, এদের সমাধান করা যাবে, একটা সমাধান থাকবে অথবা কোনো সমাধান থাকবে না, সেটা তোমরা পূর্বের ক্লাসে শিখেছ। তো আজকের ক্লাসে তোমরা কি শিখবে? আজকের ক্লাসে তোমরা শিখবে যে রৈখিক সহসমীকরণ যেটা দুই চল বিশিষ্ট, অর্থাৎ এক্স একটা চল ওয়াই একটা চল যদি হয়, তাহলে এক্স এবং ওয়াই এদের সমাধান কি কি পদ্ধতিতে বার করা যায়। না, পদ্ধতি অনেকগুলোই আছে। একটা হচ্ছে অপনয়ন মানে এলিমিনেশন, তারপর আছে তুলনামূলক কম্পেয়ার করে করা যায়, তারপর আছে পরিবর্তিত পদ্ধতি এবং বর্জ্য গুণন পদ্ধতি। এই 4 ভাগে আমরা করতে পারবো। তো আজকের ক্লাসটা মূলত অপনয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং অপনয়ন পদ্ধতিতে কিভাবে আমরা সমাধানটা করব সেটাই তোমাদের শেখাবো। ঠিক আছে, চলো কি আছে দেখি। আজকের যে অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দুই চল বিশিষ্ট একঘাত সহসমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি ও লেখচিত্রের সাহায্যে সেটাকে যাচাই করে নিতে বলছে। তা আমরা প্রথম অঙ্কটা করে দেখাচ্ছি। এখানে এ আর বি এর মধ্যে আমি প্রথম অঙ্কটা দেখছি, করাচ্ছি, বুঝলে? তো দেখো কি আছে, প্রথম অঙ্কটা আমি করাচ্ছি। এই অঙ্কটা কি লিখেছে? 8x প্লাস 5y মাইনাস 11 ইকুয়াল টু 0 और 8x প্লাস 5y সমান 11। এইটা আছে, এটাকে আমি 1 নাম্বার সমীকরণ বলে লিখে দিলাম। 2 নম্বরটা দেখো, আর একটা কি আছে সহসমীকরণ? 3x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়াল টু 0। অর করে নাও, 3x ধ্রুবক পদটাকে ডান দিকে নিয়ে যাচ্ছে, আর কিছু না। 4y ইকুয়াল টু 10। এই যে দুটো ইকুয়েশন আমরা একই লিখলাম। আমাদের পদ্ধতি কি বলেছে? অপনয়ন, অর্থাৎ এলিমিনেশন করতে হবে। আমরা যে কোনো হয় এক্সকে এলিমিনেশন করে নেবো প্রথমেই, অথবা ওয়াইকে। তো এই পদ্ধতিটা কিভাবে করতে হবে? না, যদি আমি এক্স করি তাহলে এক্স এর সহগগুলোকে কি করতে হবে? গুণ করে এক্স এর সহগগুলোকে সমান করার জন্য যা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, গোটা ইকুয়েশনটাকে তত দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? তো আমরা যদি ওয়াইটাকে এলিমিনেশন করি প্রথমেই, অর্থাৎ অপনয়ন করি, তাহলে আমরা ওয়াই এর সহগ দুটোকে সমান করার জন্য গুণ করতে হবে। তো আমরা ওয়াইটাকে অপনয়ন করব প্রথমেই। কিভাবে করব? দেখো, প্রথম সমীকরণে y এর সহগ আছে 5, দ্বিতীয় সমীকরণের y এর সহগ আছে 4। তাহলে এই দুটোকে যদি আমি সমান করতে চাই, তাহলে কি হবে? না, আমরা একটা গুণ করে নিয়ে সমান করতে পারবো। ঠিক আছে? 5 আর 4 এদের গুণফল হচ্ছে 20। তো এদের মানে যদি লসাগু বলো তাও 20। ঠিক আছে? তো এই 20টা দুটোকেই আনতে হবে। কত দিয়ে গুণ করলে 20 চলে আসবে? তো দেখো, 1 নম্বর সমীকরণকে যদি আমি 4 দিয়ে গুণ করি, তাহলে এখানে লিখবে গণিত 4, ভাষাতে লিখবে 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করে, এবং 2 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করে পাই। আমি এটা লিখে দিচ্ছি না, তোমাদের ভাষায় বলে দিচ্ছি যে 1 নম্বর সমীকরণকে 4 দ্বারা গুণ, 2 নম্বর সমীকরণকে 5 দ্বারা গুণ। কেন করলাম? না, ওয়াইটাকে এলিমিনেশন করব। কি কারণে করব? না, দুটো করে আমাদের কি আছে? চল আছে। তো প্রথম ক্ষেত্রে যে কোনো একটা চলকে কি করতে হবে? অপসৃত করে দিতে হবে। তো আমি ওয়াই চলটাকে অপসৃত করার জন্য কি করতে হয়? না, আমরা সহগগুলো দেখে নিলাম। ওয়াই এর সহগ আছে 5, আর এই দ্বিতীয় সমীকরণে 4। তো এই 5 আর 4 এর যে লসাগু, সেই লসাগুটাকে আনার জন্যে আমাদের যত দিয়ে গুণ করা দরকার সেইটা দিয়ে আমরা গুণ করব, তাহলে এটা অপসৃত বা অপনয়ন করা যাবে। তো 4 দিয়ে গুণ করার ফলে কি পেলাম দেখে নাও। গোটা ইকুয়েশনটাকে কিন্তু করতে হবে। 1 থেকে পেলাম, 1 নাম্বার থেকে কি পেয়ে গেলাম দেখো, 4 দিয়ে গুণ করো, 4 8 32x প্লাস 20y সমান 4 11 44। ঠিক আছে? এইটাকে আমরা দিয়ে দেবো 3 নাম্বার। এটাকে কত নিলাম? 3 নাম্বার। ওই রকম করে 2 নম্বর থেকেও বার করে নাও। 2 নাম্বার থেকে, 2 নাম্বার থেকে কি পাই? এটা লিখবে 2 নাম্বার থেকে পাই। দেখো, 5 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করো, 5 3 15x, হ্যাঁ, 5 4 20y, মাইনাস আছে মাইনাস লিখবে, আর 5 10 50। এটা হয়ে গেল 4 নাম্বার। এরপর দেখো, y অপসৃত হয়ে যাবে যদি আমরা 3 আর 4 কে যোগ করে দিই। তাহলে একটা দাগ দেবে, 3 আর 4 কে যোগ করার জন্য একটা দাগ দিয়ে দাও। এখানে একটা দাগ দাও।
এই দাগ দিলাম, ঠিক আছে। দাগ দেওয়ার পর কি করব দেখো, এটাতে আমরা যোগ করে করছি, তাহলে যোগ করলে আর সাইন টাইন চেঞ্জ হচ্ছে না। তাহলে 32x আর 15x যোগ করো সবগুলো, তাহলে 5 আর 2 7, 3 1 4, 47x সমান, দেখো এটা কিন্তু কেটে যাচ্ছে, প্লাস মাইনাস আছে বলে 20y কেটে গেল, তাহলে কি হয়ে গেল, ওয়াইটা অপসৃত হয়ে গেল। আর এই 50 আর 44 যোগ করলে কত হচ্ছে, 4, 5 আর 4 9। আর এইবার দেখো x এর সমাধান হয়ে যাবে 94/47। তুমি 2 দিয়ে দেখো, 2 7 14, 2 4 8 9, তাহলে এইটা কাটাকাটি করলে 2 পেলাম। কি পেয়ে গেলাম এবার, x এর মানটা 2 পেয়ে গেলাম। x এর মানটা কত পেলাম, x এর মানটা 2 পেলাম, এটা 2 পেলাম। তাহলে একটা সমাধান আমার হয়ে গেল, একটা সমাধান আমার হয়ে গেল। কি পেলাম, x সমান 2 পেলাম, x সমান 2। এই x এর মানটা যে কোনো ইকুয়েশনে আমরা বসিয়ে y এর মান নির্ণয় করতে পারবো। তো আমরা চেষ্টা করব যেটা ছোট আছে সেটাতে বসাবো, তাহলে ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হবে। তো আমরা যদি 2 নম্বরে বসাই তাহলে কি হয় দেখো, 2 নম্বরে, তা আমরা 2 নম্বরে বসাবো। আমরা কি বসবো, x সমান 2, 2 নম্বরে বসিয়ে পাই, 2 নম্বরে বসাবো আমরা। কোনটা 2 নম্বর বলেছি, 3x 4y সমান 10 টা 2 নম্বর। 3x 2 নম্বর সমীকরণটা কত বলেছিলাম, 3x x 4y সমান কি বলেছিলাম, 3x 4y সমান 10 বলেছিলাম, সমান 10, এটা 2 নম্বর। এই 2 নম্বর সমীকরণে কি করব না, x সমান 2 বসিয়ে পাই, x সমান 2 বসিয়ে পাই। আমরা 2 বসাবো এবার এই সমীকরণটাতে, তাহলে x এর জায়গায় 3 × 2 করো, -4y = 10, or 6 - 4y = 10, or -4y = 10 - 6। ঠিক আছে, বোঝা গেছে তো? এই যে 6টা এদিকে গিয়ে মাইনাস হয়ে গেল, or -4y সমান 4, or y সমান 4 এটা এটা হয়ে গেল -1, কত পেলাম, -1। তাহলে আমার সমাধানটা কি পেলাম, সমাধানটা কি পেয়ে গেলাম, y সমান x সমান পেয়েছিলাম 2, তাহলে সমাধানটা এইভাবে লিখবে, সমাধানটা কি পেলাম, এখানে একটা লিখে দাও অ্যান্সার বলে, x সমান 2 আর y সমান -1, এটাকে একটা বর্ডার করে দাও, এইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যান্সার। তো এখানে আবার কি বলেছে দেখেছো, অঙ্কটাতে বলেছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করি এবং লেখচিত্রের সাহায্যে এটাকে যাচাই করতে বলেছে। তো আমরা লেখচিত্রের সাহায্যে কিভাবে যাচাই করব না, এই ইকুয়েশনটাকে আবার আমাদের লিখতে হবে, এই ইকুয়েশনটা আমাদের আবার লিখে যাচাই করতে বলছে। তো ইকুয়েশনটা একবার লেখো, কি লিখবো, 8x - 5y = 11, একটা লিখতে হবে, 8x + 5y = 11, এটা লিখতে হবে, 8x + 5y। দেখো আমরা তো অপনয়নের সাহায্যে সমাধান করে দিলাম, এবারে গ্রাফের সাহায্যে ওই উত্তরগুলোকে যাচাই করার জন্য আমি আগে থেকেই এই ছকগুলো করে নিলাম। কিভাবে করেছি সেটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। নিলে দেখো, এই ক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 1 নম্বরে 8x + 5y = 11, আর y সমান এটা করার পর আমরা x এর মানগুলো দেখো, x এর মান বসিয়ে y এর মানগুলোকে বার করেছি। যেমন 2 বসালাম, তাহলে কি হচ্ছে 16 থেকে 11 বাদ মাইনাস হলো 5 দিয়ে ভাগ করলে -1 হয়ে গেল। এইভাবে আমরা পয়েন্টগুলোকে তৈরি করলাম। এরকম দ্বিতীয় ইকুয়েশন থেকে y সমান পেলাম 3x - 10/4, তাহলে এখানে আমি 6 বসিয়েছি, x এর মানটা একবার 6 বসিয়েছি, তাহলে 18 থেকে 10 গেলে -8, 4 2 8, তাহলে এখানটা মাইনাস হলো, দেখো আরেকবার এখানে 6 3 18, 18 থেকে 10 গেলে 8, 4 2 8, আবার x এর জায়গায় 10 বসিয়েছি, 10 3 30 থেকে 10 গেলে 20, 20 4 5 20, একটা -2 বসিয়েছি, তাহলে -6 আর -10, -16, 4 দিয়ে ভাগ করলে -4। এইভাবে আমরা পয়েন্টগুলো বার করার পর আমরা গ্রাফে পুট করব। কি করে পুট করব দেখো, এবার গ্রাফে পুট করার জন্য আমরা কি নিলাম, 2 - 1টা এখানে প্রথমেই করো, 2 - 1, দেখো 2 1 2, এটা -1 বলেছে, তাহলে কোন জায়গাটাই হবে দেখে নাও, এইটা 2 - 1। তারপর হচ্ছে -3 7, -3 নিয়ে নাও, 1 2 3, -3 7, দেখো 1 2 3 7 আছে, 1 2 3 4 5 6 7, এই জায়গাটা হয়ে গেল
কি না -3 7, এই জায়গাটা হয়ে গেল মাইনাস, গোল করে দাও। এখানটা হচ্ছে -3 7, এটাও গোল করে দাও, -3 7, এটা -3 7, আর এটা হচ্ছে 2 -1। বেশ, আর একটা পয়েন্ট করো -8 15, -8টা নিয়ে নাও। 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে -8, এটা 15তে চলে যাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এইটা পেলাম। এটা হচ্ছে -8 15, -8 15। এইবার একটা রেখার সাহায্যে যুক্ত করে দাও। একটা রেখার সাহায্যে এবার যুক্ত করতে হবে। হ্যাঁ, এবার রেখার সাহায্যে যদি যুক্ত করি, রেখার সাহায্যে যুক্ত করার জন্য আমি এই রেখাটা নিলাম। বেশ, দেখো এবার কি করছি। এই আমরা লেখচিত্রটা বের করলাম। এইরকম করে 2 নম্বর একটা আবার বসাও, 6 2, 2 নম্বরটা বসাও আবার 6 2, দেখো 6 বসাও, 1 2 3 4, 1 2 3 4 5 6, 6 2 আছে, 2 মানে উপর দিয়ে যাও, 1, এই যে 2, 6 2, এটা বলছে একটা গোল করে দাও, 6 2টা, এটা 6 2। তারপর আছে 10 5, 10 করো, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 5 আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হয়ে গেল কত 6 2, তারপর ছিল কত 10 5 ছিল। আচ্ছা আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 5 ছিল, 1 2 3 4 5, এটা হয়ে গেল 10, এটা লিখবে, এই পয়েন্টটা পেলাম 10 5, এটা 10 5। আর একটা হচ্ছে -2 -4, তাহলে -2 করো, 1 2, -2 হয়ে গেল, এবার -4 করতে হবে, তাহলে নিচের দিকে আসবে 1 2 3 4, এটাকে বলবো আমরা -2 -2 -4, এটাকে একটা গোল করে দাও এইভাবে। এই যে, এইবারে এই পয়েন্টটাকে যোগ করে দাও, এই পয়েন্টটাকে এবার যোগ করে দাও। কি করব দেখো, এবার এটাকে যোগ করার জন্য এই বিন্দু থেকে শুরু করো, তাহলে আমরা যে দুটো লেখচিত্র পেলাম, সেই লেখচিত্রটা একটা জিনিস দেখো কোথায় ছেদ করলো, কোথায় ছেদ করলো দেখো। এইবার আমাদের দেখতে হবে এই লেখচিত্র দুটো যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুটাই হলো আমাদের সমাধান। কোথায় ছেদ করেছে দেখলাম, কোথায় ছেদ করেছে দেখতে পাচ্ছি, এই যে বিন্দুটা, এটাকে যদি নাম দাও, দেখো পি যদি নাম দিয়ে দিই, তাহলে এই যে পি বিন্দুতে গ্রাফ দুটো যে ছেদ করেছে সেই ছেদ বিন্দুর স্থানাঙ্কটাই হলো আমাদের সমাধান। তাহলে আমাদের ছেদ বিন্দুর স্থানাঙ্কটা কত, আমরা একবারই পেয়ে যাচ্ছি, দেখো 1 2 -1। তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্কটা দেখো, লেখচিত্র দুটির ছেদবিন্দু স্থানাঙ্ক হলো 2 -1। তো আমরা কি দেখেছি যে আমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান কত দেখেছি, দেখে নাও 2 -1, এটা আমরা দেখেছি 2 -1। তাহলে আমরা কি দেখতে পেলাম যে
গ্রাফের সাহায্যে আমরা যাচাই করতে পারলাম, তাহলে লেখচিত্র দুটো যে ছেদবিন্দু সেটাই হচ্ছে সমাধান। তাহলে আমাদের গ্রাফের সাহায্যে এটা আমরা যাচাই করে দেখিয়ে দিলাম যে গ্রাফে যদি যা সমাধান করব আর অপনয়ন হোক পরিবর্তিত হোক সেই পদ্ধতিতে সমাধান করলেও সেই একই রেজাল্ট আসবে। ঠিক আছে, নেক্সট দেখা যাক কি আছে। এবার আমরা আর গ্রাফের সাহায্যে করার প্রয়োজন নেই, তো আমরা অপনয়ন পদ্ধতিতে এখানে যে 3টে অঙ্ক দিয়েছি তার মধ্যে আমরা 2টো করার চেষ্টা করছি। ঠিক আছে, 2টো বা একটা যাই হোক, আমি 2 নাম্বারটা করাচ্ছি। দেখো 2 নাম্বারটা, করাচ্ছি। 2x প্লাস 3y সমান 32, আর আছে 11y মাইনাস 9x সমান 3। ঠিক আছে, এটা 1 নাম্বার আর এটা 2 নাম্বার। আমরা যদি y কে অপনয়ন করি তাহলে 3 আর 9 এর লসাগু কত হয়? লসাগু করে নিলে 9 হয়। তাহলে y কোএফিসিয়েন্টটাকে দুটোতেই 9 আনতে গেলে যা করণীয় তাই করতে হবে। আমরা কি করব, দেখো y এর যে সহগ 3 আর এখানটাতে একটু সাজাতে হবে, সাজানো নেই, বুঝলে? এটাকে সাজিয়ে নাও। এটা এখন 2 নাম্বার না দিয়ে এটাকে একটু আর একটু ভালো করে সাজিয়ে নাও। और মাইনাস 9x প্লাস 11y ইকুয়াল টু 3। এক্স ওয়াই আকারটাকে ঠিক করে নেওয়া, এইটাকে 2 দিলাম। এরপরে দেখো আমরা কোনটাকে আমরা অপনয়ন করব। আমরা যদি এক্সটাকে অপনয়ন করি, ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই 1 নম্বরকে দেখো 2 আর 9 লসাগু তো সেই 18, তাহলে এটাকে 9 দিয়ে গুণ করব, লিখে দেবে কিন্তু 1 নম্বর সমীকরণকে 9 দ্বারা, 2 নম্বর সমীকরণকে কত দিয়ে 2 দ্বারা গুণ করে পাই। এবারে গুণগুলো করে দাও। और 18x প্লাস 27y সমান 32 কে 9 দিয়ে গুণ করো, 9 দুগুণ 18, 9 দিয়ে 27 কে 28, এইটাকে 3 নাম্বার দাও। আবার 2 দিয়ে গুণ করো 2 নম্বরকে, তাহলে মাইনাস 18x প্লাস 22y সমান 2 3 6, এটা 4 নাম্বার দাও। এরপর আমাদের কি করব জানো? এরপর আমরা করব কি, এরপর আমরা এক কাজ করো, একটা লাইন টেনে যোগ বা বিয়োগ যেটাই করি, একটা লাইন টানলাম, নিয়ে এইখানে দেখো অপনয়ন এক্সটা অপনয়ন হয়ে যাচ্ছে যোগ করলেই, এটাকে যোগ বলে লিখে দেবে। এটাকে আমরা যোগ করে দিচ্ছি, যোগ করে পাই। দেখো এটা কেটে যাবে, কি হবে? এটা দেখো কেটে যাবে, কেটে গেল। ঠিক আছে, তো কেটে যাওয়ার পর আমরা এইখানটাতে কি পাচ্ছি দেখো, 27 আর 22 যোগ করে দাও, 7 আর 2 9, 2 2 4 y, আর এই দিকটাও যোগ করে দাও, 8 আর 6 14, 8 আর 1 9, 294। ঠিক আছে, এটা কত ছিল? 2x প্লাস 3y সমান 32 ছিল, আর 11y মাইনাস 9x প্লাস 11y সমান 3 ছিল। তো 6 8 6 14, 8 9 294। বেশ, और y সমান দেখো বেরিয়ে যাবে 294 বাই 49। 6 দিয়ে কাটো, দেখো 6 9 54, 6 4 24 আর 5 29, তাহলে 6 দিয়ে কেটে গেল। তাহলে ওয়াইটা আমরা মান বের করে ফেললাম। অতএব ওয়াই কত পেলাম? ওয়াই সমান পেলাম 9। ওয়াই কত পেয়ে গেলাম? ওয়াই পেয়ে গেলাম 9। এই 9টা ওয়াইয়ের ওয়াইয়ের যে মান 9 পেলাম সেটা তুমি 1 নম্বরে বসাতে পারো, 2 নম্বরে বসাতে পারো, যে কোনো জায়গায় আমরা বসাবো। তো দেখবো যেটা ছোট ইকুয়েশন আছে সেইটাতে বসাবার চেষ্টা করবো। তো আমরা 2 নম্বরে যদি আমি ওয়াইয়ের মান 9 বসাই, বা 1 নম্বরে বসাও, 1 নম্বরেই বসিয়ে দাও। 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণটা ওই পাতায় লিখে নাও, 2x প্লাস 3y সমান 32। 2x প্লাস 3y সমান 32, 1 নম্বর সমীকরণ যেটা ছিল 2x দেখো প্লাস 3y এক নম্বর সমীকরণটা ছিল 2x প্লাস 3y সমান 32 ছিল। 1 নম্বর সমীকরণটা ছিল 2x প্লাস 3y সমান 32, আর y এর মানটা আমরা 9 পেয়েছি। এই যে এটা 1 নম্বর সমীকরণ নাম দিয়েছিলাম। এই 1 নম্বর সমীকরণে আমরা y এর মান 9 বসিয়ে পাই, এই 9টা বসিয়ে দেবো 1 নম্বর সমীকরণে। তাহলে বসাও 2x সমান 3 গণিত 9
সমান 32 और 2x समान 32 माइनस 9 3 27 और y এর মানটা যেটা 6 পেয়েছি 6 y এর মান 6 9 না এটা হচ্ছে 6 বসিয়ে পাই y এর মান 6 বসিয়ে পাই 6 বসালাম তাহলে এইখানটা কত হলো 2x সমান এটা 18 হলো এটা হয়ে যাবে 18 32 माइनस 18 কত হয় 2x সমান 14 और x সমান হয়ে গেল 14/2 7 তাহলে আমরা অ্যানসার কি কি পেলাম অ্যানসার পেলাম 6 x সমান কত পেয়ে গেলাম x পেলাম 6 x সমান 6 y x সমান 7 x সমান পেয়ে গেলাম 7 দেখো আর y এই x সমান 7 পেলাম আর y পেয়েছি আগেই 6 পেয়েছি ঠিক আছে তো এইটাই আমাদের অ্যানসার হয়ে গেল এইটা হলো আমাদের অ্যানসার এইটা অ্যানসার ঠিক আছে দেখো এই যে অঙ্কটা করলাম তাহলে আমরা উত্তরটা একটা লাল মার্কিং করে দিলাম x সমান 7 y সমান 6 এবার নেক্সট অঙ্কতে যাচ্ছি নেক্সট অঙ্কতে যাচ্ছি সেটা হলো দেখো 7এরটা করছি আমরা ঠিক আছে 7এরটা আর 8এরটা করব 7এরটা প্রথম অঙ্ক সেই জন্য আজকের প্রথম অঙ্ক এটা আমরা করে দেখাচ্ছি কিভাবে ছোট করে নিতে হয় তারপরে বাকি অংশটা তোমরা নিজেই করবে আমি এটাকে ছোট করার ব্যবস্থা করছি এই যে 3x - 5y / 4 = 2 আছে একটা এটাকে আগে করে নিই এটা কি করব জানো এটাকে লসাগু করে নাও অনেকটা ছোট হবে তারপর করব 2 আর 4 এর লসাগু 4 দেবে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 2 দিয়ে গুণ করে নাও 2x + 2y আর এখানটা কি থাকছে 4 দিয়ে ভাগ করলে 1 1 দিয়ে গুণ করলে যা আছে তাই 3x - 5y = কত 2 এবার যোগ বিয়োগগুলো করে নাও 3x আর দেখো 2x আর 3x কত হয় 5x হয় আর এইখানটাতে দেখো -5y আর 2y তাহলে 5টা বড় বলে মাইনাস সাইন হয়ে 3y হলো ইকুয়াল টু 3x 5x 5x minus 3y by 4 equal to 2 বুঝলে or 5x minus 3y equal to 4 দুগুণে 8 এইটাকে তুমি 1 দিলে এইটাকে 1 এবার দুইটা দেখো 2 নম্বর ইকুয়েশনটা কিভাবে তৈরি করব x বাই 14 আছে দেখো x বাই 2 নম্বরটা দেখো x বাই 14 আছে x বাই 14 প্লাস y বাই 18 ইকুয়াল টু আছে 1 এবার 14 আর 18 লসাগুটা তোমরা করে নিলেই পারবে দেখো 2 7 14 হয় আর 2 এটাতে হয় 2 9 18 হয় এটা 14 আর এটা হলো 18 তাহলে আমার কত লসাগু হচ্ছে দেখো 2 7 14 আর 9 দিয়ে গুণ করে নাও 9 7 63 ইনটু 2 63 ইনটু 2 তাহলে 2 3 6 2 6 12 126 লসাগু হলো 14 দিয়ে ভাগ করো 14 দিয়ে ভাগ করলে কত থাকছে দেখো 14 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে আমার 9 থাকছে দেখো কত থাকছে 9 যদি ভাগ করি তাহলে আমার থাকছে 7 তাহলে 9x প্লাস 7y ঠিক আছে ইকুয়াল টু 1 or 9x প্লাস 7y এটা বজ্রগুণ মানে কোনাকুনি গুণ করো 126 এটা 2 নাম্বার এরপরে আমার অপনয়ন করতে সুবিধা হবে তো আমরা নেক্সট পাতায় যাই এটাকে কি আছে 5x - 3y = 8 এটা নেক্সট পাতায় নিয়ে যাও 5x - 3y 5x - 3y = 8 এটা আমি 1 নম্বর বলেছিলাম আর 2 নম্বরটা কি ছিল 9x + 7y = 126 9x + 7y = 126 এটা 2 নম্বর বলেছি অপনয়ন করতে গেলে এবার দেখো আমি যদি ওয়াইটাকে এলিমিনেশন করতে চাই তাহলে 7 আর 3 এর লসাগু 21 হয় তাহলে এটাকেও 21 করতে হবে এটাকেও 21 করতে হবে তাহলে 1 নম্বরকে আমি 7 দিয়ে গুণ করব আর 2 নম্বরকে আমি 3 দ্বারা গুণ করব এটা তোমরা কিন্তু লিখে নেবে যে 1 নম্বরকে 7 দ্বারা গুণ করে পাই আর 2 নম্বরকে 3 দ্বারা গুণ এটা গুণটা কিন্তু করে নিতে হবে और 7 5 35x প্লাস 21y = 7 8 56 এটা 3 হয়ে গেল
এটা 3 নাম্বার হয়ে গেল। আর এইটা হয়ে যাবে 4, 9 3 দিয়ে গুণ করো 27x প্লাস 21y ইকুয়াল টু 3 দিয়ে গুণ করো 3 6 18, 3 3 6 একে 7, 3 একে 3 378। এটা 4 নাম্বার হয়ে গেল। এরপর আমরা যদি যোগ করে দিই এই দুটো ইকুয়েশনকে, তাহলে ওয়াইটা এলিমিনেশন হয়ে যাবে। এটা যোগ বলে লিখে নেবে। এটা যোগ বলে লিখলে দেখো কি হলো তাতে না 21y এটা কেটে গেল, ঠিক আছে। আর এটা যোগ করো 35 আর 27, 35 আর 27 যদি যোগ করো তাহলে কত পাচ্ছি 7 5 12, 3 আর 2 5 একে 6, 62x সমান এই দিকটা যোগ করো 8 6 14, 7 5 12 একে 13, 3 একে 4, 434, ঠিক আছে। और x সমান 434 বাই 62 কত দিয়ে যাচ্ছে দেখো 7 দিয়ে কাটছে, 7 দুগুণে 14, 7 6 42 আর একে 43, তাহলে এটা 7 হয়ে গেল, এক্সটা হয়ে গেল 7। এবার যেটা ছোট্ট 1 নম্বরটা দেখো ছোট, সেখানে এক্স এর মানটা বসিয়ে দাও। 1 নম্বরটা ছোট, তাহলে আমি 1 নম্বরে 1 নম্বর ইকুয়েশনে 1 নম্বর ইকুয়েশন কোনটা 1 নম্বর ইকুয়েশনে আমি এটাকে বসাবো। দেখো 1 নম্বরটা টুকু একবার 5x - 3y সমান 8, এইটাতে 1 নম্বর, তাহলে 1 নম্বরে বসিয়ে পাই x এর মান। 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই, তাহলে 1 কে বসাবো কিন্তু এটা 5x - 3y ইকুয়াল টু 8, এখানে তুমি x টা 7 বসাও, और 5 गुणित 7 3y इक्वल टू 8, और 35 माइनस 3y इक्वल टू 8, और माइनस 3y সমান 8 মাইনাস 35 সমান কত মাইনাস 27, কত হলো মাইনাস 27। তাহলে মাইনাস মাইনাস যদি কেটে দিই তাহলে y সমান এই মাইনাসটা আর এই মাইনাসটা কেটে গেল, তাহলে y সমান কি হয়ে যাবে y সমান হয়ে যাবে 27/3 সমান 9। এবার অ্যান্সারটা একটা গোল করে লিখে দাও। এবারে অ্যান্সারটা লিখে দাও, অতএব x সমান 7 আর y সমান কত পেলাম y সমান পেলাম 9। এইটাই আমাদের কি হলো, এটাকে গোল করে লিখে দিচ্ছি, এইটা আমার অ্যান্সার। এটা কি হয়ে গেল সমাধান হয়ে গেল x এবং y এর, এটা হলো সমাধান। খুবই সহজ, অসুবিধা কিছু নাই। তো আমরা এইখান থেকে আমি আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, x y বাই যেটা রয়েছে সেটা দেখো, x y বাই x প্লাস y সমান 1/5। এবার আমরা নেক্সট 7 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। দেখো 7 নম্বরটা দেখো এবার কি আছে, এই 7 না 8, এটা 7 তো হয়ে গেছে। x y বাই x প্লাস y সমান কত আছে 1/5, ঠিক আছে। এটা 1 নাম্বার, না এটা এখন 1 দেবো না, আর একটা আছে এটা লিখে নাও আগে, x y বাই x মাইনাস y, এটা হচ্ছে 1/9, ঠিক আছে। তো কি করব, এইগুলো করতে গেলে তোমরা ডাইরেক্ট কি করবে জানো, এইগুলোকে ভগ্নাংশটাকে উল্টে দেবে, অর্থাৎ অনন্যক করে নেবে। তাহলে উভয় দিকেই অনন্যক করতে হবে, একদিক করলে তো আর হবে না। x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই করে নাও, এটাকে অনন্যক, হ্যাঁ ভগ্নাংশকে উল্টে দিলাম, তাহলে 1/5টা উল্টে গেলে 5 হয়ে গেল, ঠিক আছে। और এইবার কি করবো জানো, পার্ট পার্ট করে নেবো। একবার লিখবো x বাই এক্স ওয়াই, আর একবার লিখবো y বাই এক্স ওয়াই। তাহলে আমরা এটা পার্ট পার্ট করে নিতে পারবো। x বাই এক্স ওয়াই প্লাস y বাই এক্স ওয়াই ইকুয়াল টু 5। এবার দেখো কি সুবিধা হলো, আমরা কেটে এখানটা কেটে গেল, ওয়াইটাও কেটে গেল, তাহলে পড়ে রইল 1 বাই ওয়াই প্লাস 1 বাই এক্স সমান 5। এইরকম করে আমরা এই দিকের পার্টটাকেও কি করব, অনন্যক করে দেবো, অর্থাৎ ভগ্নাংশটাকে উল্টে দেবো। লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। তাহলে দেখো আবার এটাকে অনন্যক করে দাও, এক্স ওয়াই সমান 9 হয়ে গেল। এটাকে পার্ট পার্ট করে ভেঙে দাও, এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 9। এবার কি করবে, এটা কেটে দাও,
এক্সগুলো দেখো, এখানে এক্স কেটে যাচ্ছে, এক্স কেটে গেল, এখানে ওয়াই কেটে গেল, তাহলে পড়ে রইল 1/y মাইনাস 1/x সমান 9। এটা হয়ে গেল 2 নাম্বার, এটা 2, আর এইটা ছিল 1। এটা কত ছিল? এটা ছিল 1। এটা 1 নাম্বার দাও। এইবার 1 আর 2 এর সমাধানটা করে নেব। 1 আর 2 এর সমাধানটা করে নেব। নেক্সট পাতায় যাই। দেখো কি লিখবো এবার? 1/y প্লাস 1/x সমান 5 লিখবো। এটাতে 1 ছিল, আর 2টা কি ছিল? 2টা ছিল 1/y মাইনাস 1/x সমান দেখো 9 ছিল। দেখো কত ছিল? 9 ছিল। তাহলে এটা 9 লিখবো, এটাকে লিখলাম 9। এটা 2 ছিল, 2 লিখলাম। এইবার তোমার অপনয়ন হয়ে যাবে, 1/x-টা কিন্তু অপনয়ন হয়ে যাচ্ছে। দেখো প্লাস মাইনাস আছে, তাহলে যোগ করলেই হবে। এটা শুধু যোগ করলেই হবে। তাহলে এটা যোগ করে দাও, এটা লিখে দেবে যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে এটা কি হচ্ছে? 1/y 1/y, তাহলে 2/y হয়ে গেল। আর এটা কেটে গেল, সমান 9 আর 5 যোগ করে দাও, 14 হয়ে গেল। 14/1 মনে করো। অর y ইন্টু 14, দেখো 14y, তাহলে y ইন্টু 14 সমান 2 ইন্টু 1, তাহলে 2 লিখলাম। অর y সমান 2 এর 14 সমান 1 এর 7, কারণ 2 কেটে গেল, 1 7, 1 এর 7। তাহলে y এর মানটা আমার বেরোলো 1 এর 7। এইবার y এর মান 1 এর 7 2 নম্বরে বসিয়ে দাও, 2 নম্বর সমীকরণে বসাও। এবার আমার 2 নম্বর সমীকরণে এখানে লিখবে, 2 নম্বর সমীকরণে y এর মান 1 এর 7 বসিয়ে পাই। 1 এর 7 বসাতে হবে, 2 নম্বরে বসাবে, ঠিক আছে? 2 নম্বরে বসাচ্ছি, তাহলে লিখবো y এর জায়গায় লেখো 1 এর 7, তাহলে 1/y, একবার লিখে নাও, প্লাস 1/x সমান 5। তো এর y এর জায়গায় লেখো, এবার y এর জায়গায় 1 এর 7 লিখলে কি হয়ে যাবে? অর এটা হয়ে যাবে 1 এর 7, উল্টে দেবো পরের লাইনে, 1/x সমান 5, আর 7টা উপরে চলে গেল, 7 প্লাস 1/x সমান 5, और 1/x সমান 5 মাইনাস 7 সমান 2, -2 और উল্টে দাও, x সমান -1/2, -1/2, ঠিক আছে? তাহলে আমার মানটা বেরিয়ে যাচ্ছে, কি হলো না, y এর মানটা 1 এর 7 বেরোলো, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সারটা এবার গোল করে লিখে দাও। অ্যান্সারটা কি দাঁড়ালো? না অ্যান্সার দাঁড়ালো, অ্যান্সার হলো x সমান -1/2 আর y সমান 1/7, ঠিক আছে? এইটাই আমার অ্যান্সার হয়ে গেল। এটাকে মার্ক করে দিলাম, এইটা আমার অ্যান্সার, ঠিক আছে? বাকি যে একটা অঙ্ক রয়েছে ওটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে? তাহলে আমরা এই যে লিনিয়ার ইকুয়েশন, যেটা অপনয়ন পদ্ধতিতে সমাধান, আজকের ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে অপনয়ন পদ্ধতিতে আরও কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা করিয়ে দেবো। তোমরা ভালো থাকবে, পড়াশুনো মন দিয়ে করবে, যাতে প্রত্যেকটি অঙ্ক তোমরা নিজেরা করতে পারো, তার জন্য ভালোভাবে প্র্যাকটিস করবে। এই শুভেচ্ছা রইল।